গুড মর্নিং স্টুডেন্টস। তাহলে আজকে ক্লাস 11 এর ফার্স্ট ক্লাস এবং আমরা শুরু করব একদম এনসিইআরটি ধরে ফ্রম চ্যাপ্টার 1 বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তাহলে ফার্স্ট বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বুঝতে গেলে উই উইল স্টার্ট উইথ মোল কনসেপ্ট। তো চলো আমরা ফার্স্ট শিখে নিই মোল কাকে বলে। ফার্স্ট মোল, এই মোল কথাটার সাথে আমরা একদম ছোটবেলা থেকে কানেক্টেড। ক্লিয়ার? তো মোলকে বোঝার আগে আমরা ছোট্ট একটা স্টোরিতে যাই। সাপোজ আমাকে তিনটে কাজ দিয়েছে। একবার বলেছে একটা এগ রোলের দোকানে যেতে, একদম লিখে নেবে কিন্তু, একটা এগ রোলের দোকানে যেতে। সেকেন্ড বলেছে আমাকে একটা গ্রসারি শপে গিয়ে কিছু চিনি কিনতে। আর থার্ড হচ্ছে আমাকে বলেছে কোল্ড ড্রিঙ্কস কিনে আনতে। ডান? কি বললাম যে আমরা শুরু করছি মোল। মোল বুঝতে গিয়ে আমি ছোট্ট করে বলছি যে সাপোজ একটা স্টোরি দেখো, আমাকে বলেছে তিনটে দোকানে যেতে, এগ রোলের দোকানে যেতে, গ্রসারির দোকানে গিয়ে কিছু চিনি কিনতে, আর কোল্ড ড্রিঙ্কসের দোকানে গিয়ে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনতে। এখন আমি যদি এগ রোলের দোকানে যাই, আমি গিয়ে কি বলবো লোকটাকে? বলবো তিনটে রোল দিন, চারটে রোল দিন, পাঁচটা রোল দিন, হোয়াট এভার উইল আই উইল আস্ক এ নাম্বার। তাহলে এগ রোলের দোকানের লোকটাকে আমি ইউজ করব দ্য প্যারামিটার নাম্বার। ক্লিয়ার? আবার দেখো সেম কনসেপ্ট যদি আমি চিনির দোকানে গিয়ে, চালের দোকানে গিয়ে ইউজ করি, একটা চিনিওয়ালাকে বললাম 525টা চিনি আমায় গুনে দিই, তো সে প্রচণ্ড বিরক্ত হয়ে আমায় মারবে। তার মানে চিনির দোকানে গিয়ে আমার পক্ষে কি বলা সম্ভব যে আমাকে 1 কেজি চিনি দিন, আমাকে 500 গ্রাম চিনি দিন। তার মানে চিনির দোকানে গিয়ে আমি ইউজ করছি দ্য কনসেপ্ট অফ মাস। ক্লিয়ার? আবার কোল্ড ড্রিঙ্কসের দোকানে গিয়ে আমি কি বলবো? কোল্ড ড্রিঙ্কসের দোকানে গিয়ে বলবো 1 লিটার কোল্ড ড্রিঙ্কস দেন, 2 লিটার কোল্ড ড্রিঙ্কস দেন। তার মানে আই উইল ইউজ দ্য টার্ম ভলিউম। ক্লিয়ার? ধরে নেওয়া যাক যে এই এগরোলের দোকানের লোকটার মালিকের নামও মোল, চিনির দোকানের লোকটার মালিকেরও নাম মোল, আর কোল্ড ড্রিঙ্কসের দোকানের মালিকেরও নাম মোল। তাহলে এই লোকটাকে তিনটে ভাষায় জানতে হবে। এই মোল লোকটা শুড নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ নাম্বার, এই মোল লোকটা শুড নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাস, এই মোল লোকটা শুড নো দ্য ল্যাঙ্গুয়েজ অফ ভলিউম। কিন্তু এগরোলের দোকানের লোকটা নাম্বার ছাড়া কিছু বোঝে না, চিনির দোকানের লোকটা বলো মাস ছাড়া কিছু বোঝে না, আর কোল্ড ড্রিঙ্কসের দোকানের লোকটা ভলিউম ছাড়া কিছু বোঝে না। তাহলে হোয়াট ইজ মোল? মোল ইজ বেসিক্যালি আ ইউনিট। মোল লিখে নাও, মোল ইজ বেসিক্যালি আ ইউনিট ফর মেজারমেন্ট। ইট ক্যান বি মেজার্ড ইন টার্মস অফ মাস, ইন টার্মস অফ নাম্বার, ইন টার্মস অফ ভলিউম। তাহলে ফার্স্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মোল কি? মোল হচ্ছে ইউনিট, ইউনিট অফ মেজারমেন্ট। Measurement. Mole is a unit for measurement. It can be measured, in terms of number, comma mass and volume, Done. এবার প্রশ্ন হচ্ছে যে এগরোলের দোকানের লোকটা তার মালিকের ডেফিনেশন কিভাবে দেবে? মানে এগরোলের দোকানের লোকটা মোলকে কিভাবে ডিফাইন করছে, চিনির দোকানের লোকটা মোলকে কিভাবে ডিফাইন করছে, আবার কোল্ড ড্রিঙ্কসের দোকানের লোকটাও বা মোলকে কিভাবে ডিফাইন করছে। দেখা যাক এগরোলের দোকানের লোকটা কি বলছে যে আমি নাম্বার ছাড়া কিছু বুঝি না, তুমি যে কোনো একটা ব্যাগ আনো, যে কোনো একটা পৃথিবীর জিনিস আনো, সেখানে যদি আমি 6.023 ইন্টু 10⁻23টা এগরোল তোমার ব্যাগে প্যাক করে তোমার হাতে দিয়ে দিতে পারি, দেন আই উইল বি গিভিং ইউ 1 মোল অফ এগরোল। যে কোনো সাবস্টেন্স, সেটা যে কোনো পার্টিকেল, সেটা অ্যাটম হতে পারে, সেটা মলিকিউলস হতে পারে, সেটা আয়ন্স হতে পারে, আমি যদি 6.0
3 into 10 to the power 23টা পার্টিকেল জড়ো করে একটা ব্যাগে পুরে তোমার হাতে দিয়ে দিতে পারি, দেন আই অ্যাম গিভিং ইউ 1 মোল। ডান। তার মানে নাম্বারের রেসপেক্টে দেখলে এনিথিং which just counts 6.023 into 10 to the power 23, that is basically 1 mole। তার মানে এ ডিফাইন করছে যে 6.023 into 10 to the power 23 particles equal to 1 mole। কি বললাম যে এগরোলের দোকানের লোকটা 6.023 into 10 to the power 23 এগরোলটা যদি একটা ব্যাগে বাই চান্স প্যাক করে আমার হাতে দিয়ে দিতে পারে, দেন হি ইজ গিভিং মি 1 মোল। তাহলে 1 মোল NaCl, 1 মোল NaCl মানে কতগুলো NaCl আছে? 6.023 into 10 to the power 23টা NaCl আছে। 1 মোল CaCO3, 1 মোল CaCO3 তে কতগুলো CaCO3 আছে? 6.023 into 10 to the power 23 CaCO3 আছে। আমি যদি বলি 1 মোল CaCO3 তে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে? এবার প্রশ্ন হচ্ছে 1 মোল CaCO3 মানে কতগুলো CaCO3? 6.023 into 10 to the power 23 CaCO3। একটা CaCO3 তে কতগুলো অক্সিজেন আছে? 3টে আছে স্যার। তাহলে 1 মোল CaCO3 তে কতগুলো অক্সিজেন আছে? 3 into 6.023 into 10 to the power 23, this is your Avogadro number। খতম। তাহলে নাম্বার রিলেটেড হিসাব শেষ। এবার মাস। এবার চিনির দোকানের লোকটা কি ডিফাইন করছে? চিনির দোকানের লোকটা একটু শিক্ষিত, সে বলছে আমাকে আপনি একটা মলিকিউল দিন। ক্লিয়ার? আমাকে আপনি একটা মলিকিউল দিন। সাপোজ মলিকিউল আমি বলছি যে সাপোজ চিনির ফর্মুলা সুক্রোজ, কিন্তু সাপোজ আমি গ্লুকোজ লিখছি C6H12O6। আমি বলছি সাপোজ আমার দোকানে যে গ্লুকোজটা আছে বা যে সুগারটা আছে তার ফর্মুলা প্যাকেটে লেখা আছে স্যার এইটা। তাহলে চিনির দোকানের লোকটা কি ডিফাইন করছে? বলছে এই যে ফর্মুলাটা, এই গোটা মলিকিউলটার মাসটা আমি গ্রামে নেব। কিভাবে গ্রামে নেব? কি ছোটবেলায় শিখেছি? কটা এখানে কার্বন আছে দেখো, 6টা কার্বন, তাহলে 6 into 12, কার্বনের ওজন 12, প্লাস কটা হাইড্রোজেন আছে? 12টা, 12 into 1, প্লাস কি হচ্ছে কটা অক্সিজেন আছে? 6টা, 6 into 16 ইকুয়াল টু 180 গ্রাম। তাহলে দেখো 180 গ্রাম গ্লুকোজ আমি ওজন করে দিলাম, মানে একটা গোটা গ্লুকোজ মলিকিউল হলো, দিয়ে আমি লোকটা আমার হাতে দিয়ে দিল, তার মানে লোকটা আমাকে 1 মোল গ্লুকোজ দিল। এবার এই 1 মোল গ্লুকোজে কতগুলো গ্লুকোজ মলিকিউল আছে? স্যার 6.023 into 10 to the power 23টা মলিকিউল আছে। তার মানে মোল ইন টার্মস অফ মাস মানে একটা গোটা কম্পাউন্ডটার বা মলিকিউলটার ফর্মুলা লিখব, সেই ফর্মুলাটাকে গ্রামে চেঞ্জ করব, সেই মাস সেই অ্যামাউন্টটা ইজ বেসিক্যালি ইয়োর 1 মোল। এবার সেখানে কতগুলোই পার্টিকেল আছে, কতগুলো মানেই মাসে চলে আসছি, তখনই আমার হিসেব 6.023 into 10 to the power 23। এই দুটো হিসেব একদম ক্লিয়ার। এবার এসো কোল্ড ড্রিঙ্কসের দোকানের লোকটা কি বলছে। জাস্ট আমরা দেখি কোল্ড ড্রিঙ্কসের দোকানের লোকটা কি বলছে। তাহলে এই কোল্ড ড্রিঙ্কসের দোকানের লোকটা কি বলছে? কোল্ড ড্রিঙ্কসের দোকানের লোকটা কিভাবে ডিফাইন করছে মোলটাকে? কোল্ড ড্রিঙ্কস বেসিক্যালি আমি মজা করে যাতে মনে রাখা যায় সেই জন্য নিয়েছি। কোল্ড ড্রিঙ্কসের দোকানে গিয়ে আমি ভলিউম ইউজ করছি, তাহলে কোল্ড ড্রিঙ্কসের দোকানের লোকটা যা কথা বলবে ভলিউমে বলবে। এবার কোল্ড ড্রিঙ্কসের দোকানের লোকটা কি বলছে? বলছে যে আমি আমার টোটাল কোল্ড ড্রিঙ্কস যা আছে লিকুইড স্টেটে সেটা দিয়ে স্যার আমি আপনাকে মোল ডিফাইন করতে পারবো না, আমাকে টোটাল কোল্ড ড্রিঙ্কসটা গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তার মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে গ্যাসিয়াস গ্যাসিয়াস স্টেটে নিয়ে গেলাম। এবার গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাওয়ার পর
তার প্রেশার, টেম্পারেচার, এগুলোকে আমায় এসটিপি কন্ডিশনে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তার মানে সেকেন্ড হচ্ছে কনভার্ট them into STP কন্ডিশনে নিয়ে গেলাম। থার্ড হচ্ছে তার মানে টোটাল আমার কাছে যা জিনিসপত্র ছিল তাকে আমি গ্যাসিয়াস স্টেটে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বাইরে থেকে প্রেশার, টেম্পারেচার অ্যাডজাস্ট করে তাকে আমি এসটিপি কন্ডিশনে নিয়ে এলাম। ডান এতক্ষণ অবধি। এবারে এই এসটিপিতে পৌঁছানোর পর আমি একটা সিলিন্ডার নিলাম, যেরকম গ্যাস সিলিন্ডার আছে, একটা সিলিন্ডার নিলাম, সেই সিলিন্ডারের ভলিউম হচ্ছে 22.4 লিটার। তাহলে ওই এসটিপিতে থাকা গ্যাসটাকে আমি ওই সিলিন্ডারের মধ্যে ভরলাম, ভরে 22.4 লিটার সিল করলাম, সিল করে তোমার হাতে দিয়ে দিলাম। তার মানে আমি তোমাকে 1 মোল অফ গ্যাস দিলাম, যেটাকে আমি ডিফাইন করছি ইন টার্মস অফ ভলিউম। তার মানে এসটিপিতে নিয়ে যাওয়ার পর এবার 22.4 লিটার at STP equal to 1 মোল। একদম কোনো কনফিউশন নেই? তাহলে পুরো হিস্ট্রি কি হলো, যে আমি একবার এক রোলের দোকানে গেলাম, স্যার রোলটা কিনলাম নম্বরে। আমি একবার মুদিখানা গেলাম, গ্রসারি গেলাম, চিনি কিনলাম মাসে। আমি একবার কোল্ড ড্রিঙ্কসের দোকানে গেলাম, এইসব গ্যাস ফ্যাস হলো, এসটিপি হলো, দিয়ে আমি কিনলাম ভলিউমে। সব মিলিয়ে যদি আমি বলি যে আলটিমেটলি তুই এক রোলের দোকান থেকে কি নিয়ে এসছিস, স্যার 1 মোল রোল নিয়ে এসছি। চিনির দোকান থেকে কি নিয়ে এসছিস, 1 মোল চিনি নিয়ে এসছি। কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে কি নিয়ে এসছিস, স্যার 1 মোল কোল্ড ড্রিঙ্কসের গ্যাস নিয়ে এসছি। তার মানে মোল is a unit for measurement. It can be measured in terms of number, in terms of mass, in terms of volume. তাহলে নাম্বার দিয়ে ডিফাইন করো, anything which contains 6.023 into 10 to the power 23 particles, that is equal to 1 mole. চলো মাস দিয়ে ডিফাইন করো, just formula of the molecule, convert that into gram, so you will get the gram molecular weight. A গ্রামে মলিকুলটার ওজন is equal to 1 mole in terms of mass. ভলিউমে এই জিনিসটাকে গ্যাসিয়াস স্টেটে কনভার্ট করো, এসটিপিতে কনভার্ট করো, তারপর 22.4 লিটার নাও, দ্যাট ভলিউম, দ্যাট অ্যামাউন্ট ইজ বেসিক্যালি 1 মোল। তাহলে আমি 1 মোল CO2, তাহলে ফাইনালি তোমাকে একদম কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যে যদি আমরা বলি therefore 1 মোল CO2 ইকুয়াল টু কি হতে পারে, ইকুয়াল টু পয়েন্ট নাম্বার এ, এগরোলের দোকানের লোক কি ডিফাইন করছে 6.023 ইন্টু 10 to the power 23 CO2 মলিকিউলস এটা ডিফাইন করছে এগরোলের দোকানের লোকটা। ক্লিয়ার? আবার চিনির দোকানের লোকটা কি ডিফাইন করছে, বলছে যে CO2 ইকুয়াল টু 12 প্লাস 16 ইন্টু 2 ইকুয়াল টু 44 গ্রাম মনে হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু 1 মোল। দিস ইজ 1 মোল, এটা ডিফাইন করছে সুগারের লোকটা। আবার একইভাবে দেখো CO2 at STP, we are taking 22.4 liters, that is 22.4 liters যদি নি, that is equal to 1 mole. এটা ডিফাইন করছে কোল্ড ড্রিঙ্কস। একদম ক্লিয়ার, একদম বেসিক হিসাব ক্লিয়ার। দেখো কোনো রিফ্লেকশন হচ্ছে কিনা দেখে নেবে। তাহলে এবার নেক্সট পার্ট হচ্ছে এদের মধ্যে অঙ্কর ওরিয়েন্টেশনটা আমরা কিভাবে দেখব। ঠিক আছে, অঙ্ক কিভাবে দেখব, ইন্টারকনভার্সন কি করে দেখব, এখান থেকে আমরা
কনসেন্ট্রেশনের ইউনিটে কি করে আসবো সেটা আমরা ডিসকাস করছি। তাহলে আমরা মোল ডিফাইন করে নিয়েছি, মোলের যে তিনটে জায়গা ছিল, যে নাম্বার, মাস, ভলিউমের কনফিউশন, তা ক্লিয়ার করে নিয়েছি। এবার আমরা অঙ্কে আসবো, যে অঙ্কগুলোর অ্যাপ্রোচ কী করে করবো। এখন দেখো, একদম আমি ABCD থেকে মনে হচ্ছে পড়াচ্ছি, তোমাদের হয়তো মনে হবে যে এত স্লো বা এত বিগিনিং থেকে পড়ানোর কি দরকার আছে। জাস্ট একটা দুটো ক্লাসের পর তুমি রিয়েলাইজ করবে যে বেস যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু 11-এর বাকি প্রবলেমগুলোতে খুব ডিফিকাল্টিজ হবে। সো কাম ওভার হিয়ার, যে আমরা এবার অঙ্ক করার জন্যে পুরো সিস্টেমটাকে তিনটা প্যাটার্নে ভেঙে নিয়েছি। প্যাটার্ন 1 কি? প্যাটার্ন 1 আমার কাছে যা যা র ল্যাঙ্গুয়েজ আছে, যেমন মাস, নাম্বার, ভলিউম। আমি কি বললাম, এগরোলের দোকানের লোকটা নাম্বার ছাড়া কিছু বোঝে না, চিনির দোকানের লোকটা মাস ছাড়া কিছু বোঝে না, কোল্ড ড্রিঙ্কসের দোকানের লোকটা ভলিউম ছাড়া কিছু বোঝে না, কিন্তু দে শুড অল বি কানেক্টেড টু দ্য মাস্টার মোল। ডান। তাহলে আমি প্রথম প্যাটার্ন 1 যেটা করেছি সেটা হচ্ছে মাস, নাম্বার বা ভলিউমকে মোলে কনভার্ট করা। তাহলে হিসাবটা কি হলো? প্রথমে আমরা কি দেখছি, মাসকে মোলে কনভার্ট করতে চাইছি, মাসকে মোলে কনভার্ট করতে চাইছি। তাহলে আমি দুটো জিনিস করছি, মাসকে মোলে কনভার্ট করতে গেলে গিভেন মাস বাই মলিকুলার মাস। যদি সিস্টেমটা মলিকুল হয়, 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল, কত মাস গিভেন স্যার 10। কার্বন ডাইঅক্সাইডের ওজন কত হচ্ছে 44, তাহলে 10/44 ইজ দ্য নাম্বার অফ মোলস ফর দিস কার্বন ডাইঅক্সাইড মলিকিউল। এবার আমাকে বললো 10 গ্রাম সোডিয়াম মানে কত মোল, তাহলে কি করব, গিভেন মাস বাই অ্যাটমিক মাস, কারণ সোডিয়াম অ্যাটম, গিভেন মাস বাই অ্যাটমিক মাস। তার মানে সোডিয়ামের অ্যাটমিক মাস 23, গিভেন মাস 10, তারপর 10/23 করে দেবো। তাহলে প্যাটার্ন 1 এর প্রথম কি শিখলাম, মাসকে কি করে মোলে কনভার্ট করব। প্যাটার্ন 1 এর নেক্সট কাজ, বা তোমরা লিখে নেবে অবশ্যই, প্যাটার্ন 1 এর নেক্সট বি কাজ কি। বি আমার কি দিয়েছে, বি হচ্ছে এবার নাম্বারকে মোলে কনভার্ট করি, নাম্বার 2 মোল করা যাক, নাম্বার 2 মোল। বলো নাম্বার 2 মোল কি করব, তাহলে নাম্বার 2 মোল ইকুয়াল টু গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। তোমাদের শিখিয়ে দেবো অ্যাভোগাড্রো নাম্বারটা কোত্থেকে এলো নেক্সট ক্লাসে। তার মানে নাম্বার থেকে মোল এতগুলো কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল, গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আমি নাম্বার 2 মোল কনভার্সন শিখে গেলাম। তাহলে প্যাটার্ন 1 এর কি দেখলাম, মাস থেকে মোল পেরে গেছি, নাম্বার থেকে মোল পেরে গেছি। তাহলে থার্ড কেস এবার নিজেরা বলো, ভলিউম 2 মোল। ভলিউম 2 মোল যদি যায়, তার মানে আমার হিসেব কি, গিভেন ভলিউম যা করেছি, গিভেন ভলিউম, কিন্তু গিভেন ভলিউমটা কিসে থাকতে হবে, এসটিপিতে থাকতে হবে। কারণ আমি একটু আগেই বলেছি যে আমি যখনই মোলকে ডিফাইন করছি ফ্রম ভলিউম, আমি কিন্তু সবসময় এসটিপি কনসেপ্টটা নিচ্ছি। তাহলে গিভেন ভলিউম অ্যাট এসটিপি ডিভাইডেড বাই molar volume that is 22.4 liter. দেখে নাও, this is how volume can be converted to mole. তার মানে প্যাটার্ন 1 চলে গেল মাসকে মোলে কনভার্সন, নাম্বারকে মোলে কনভার্সন, ভলিউমকে মোলে কনভার্সন। শুধু মাথায় রাখবে, ভলিউমটা যদি এসটিপিতে না থাকে তাহলে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 আইডেল গ্যাসের কনসেপ্ট ধরে নেবে। ধরে নিয়ে ভলিউমটা যেটাতে আছে, যে কন্ডিশনে আছে, সেখান থেকে এসটিপিতে নিয়ে যাবে। তারপর সেই গিভেন ভলিউমটাকে 22.4 লিটার দিয়ে ডিভাইড করে ইউ শুড গেট নাম্বার অফ মোলস ইন টার্মস অফ ভলিউম। একদম ক্রিস্টাল ক্লিয়ার, অঙ্ক করার সময় দেখতে পাবো। প্যাটার্ন 2 তে চলে আসি। হোয়াট ইজ হ্যাপেনিং উইথ প্যাটার্ন 2? তাহলে প্যাটার্ন 2 তে আমরা জাস্ট let's take this one, প্যাটার্ন 2 তে কি করছি, প্যাটার্ন 2 তে মোল থেকে আমি যাব মাস, মোল থেকে আমি যাব নাম্বার, মোল থেকে আমি যাব ভলিউম। ক্লিয়ার? মোল থেকে যাব মাস, নাম্বার, ভলিউম।
তাহলে কি হচ্ছে ফার্স্ট ওয়ান মোল টু মাস, মোল টু মাস কি করব বাবা, মোল টু মাস প্রথম কি করছি নাম্বার অফ মোলস, দেখো 1 মোল মানে মলিকুলার ওয়েট, 1 মোল ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট, তাহলে 5 মোল মানে 5 ইন্টু মলিকুলার ওয়েট, তার মানে মাসকে মোলে কনভার্ট করার জন্য নাম্বার অফ মোলস ইনটু মলিকুলার ওয়েট, ঠিক আছে। আচ্ছা দিস ইজ ইয়োর ওয়ান, সো মোল টু মাস কি হচ্ছে বাবা, মোল টু মাস কত মোল আছে স্যার ইনটু মলিকুলার ওয়েট। পয়েন্ট 2 দেখি, পয়েন্ট 2 হচ্ছে মোল থেকে মোল টু নাম্বার কি করেছি বাবা, নাম্বার অফ মোলস ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, to 10 to the power 23, দেখো 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, 5 মোল মানে 5 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে একইভাবে ভলিউম বলো, মোল থেকে ভলিউম কি করে যাব, মোল টু ভলিউম কি হচ্ছে, মোল টু ভলিউম নাম্বার অফ মোলস ইনটু 22.4 লিটার্স, ক্লিয়ার। তাহলে দিস ইজ ইয়োর প্যাটার্ন 2, যেখানে মোলগুলোকে সব র মেটেরিয়ালে কনভার্ট করলাম। প্যাটার্ন 1 সব নাম্বার, মাস, ভলিউমকে মোলে কনভার্ট করলাম। প্যাটার্ন 2 মোল থেকে না মাসে গেলাম, মোল থেকে নাম্বারে গেলাম, মোল থেকে ভলিউমে গেলাম। এবার আমরা প্যাটার্ন 3তে আমরা কি করছি, ইন্টার কনভার্সনগুলো করছি। প্যাটার্ন 3 এর মেইন কাজ হচ্ছে ইন্টার কনভার্সনস বলতে লাইক দিস, যে আমার কাছে ছিল মাস, আমি যাব সাপোজ নাম্বার, और আমার কাছে ছিল নাম্বার, আমি যাব সাপোজ মাসে। ইন বোথ কেস আমাকে কি করতে হবে, আমাকে ইন্টার কনভার্সন একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে গেলে আমাকে মাঝে যে স্টেশনটাতে হল্ট করতে হবে সেটা হচ্ছে মূল, বারবার মাথায় রেখে দাও, মাঝে যে স্টেশনটাতে হল্ট করতে হবে দ্যাট ইজ বেসিক্যালি মোল। তাহলে আমার কাছে ছিল মাস থেকে চলে এসো মোল, মাস থেকে মোল কি শিখলাম, প্যাটার্ন 1 স্যার গিভেন মাস বাই মলিকুলার মাস থেকে মোল চলে এসেছি। মাস থেকে মোল আসার পর জাস্ট মোল থেকে নাম্বারে যাও, তার প্যাটার্ন 2 নাম্বার অফ মোলস ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক এটাকে অ্যাপ্লাই করো। নাম্বার থেকে কোথায় আসবে মোল, নাম্বার থেকে মোল মানে প্যাটার্ন 1 গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার, মোল থেকে চলো মাস মানে প্যাটার্ন 2 নাম্বার অফ মোলস ইনটু মলিকুলার ওয়েট। এবার একইভাবে সব ইন্টার কনভার্সনগুলো চেক করে নাও, যে আমার কাছে এবার আছে নাম্বার টু ভলিউম, একইভাবে কিভাবে করবে বলো, নাম্বারকে প্রথমে মোলে কনভার্ট করো, নাম্বারকে মোলে কনভার্ট করলাম ইউজিং প্যাটার্ন 1, মোলকে ভলিউমে কনভার্ট করো, নাম্বার অফ মোলস ইনটু 22.4 লিটার, প্যাটার্ন 2 ইউজ করে দাও। और আমি কি করতে পারি, করতে পারি ভলিউম থেকে নাম্বার, ভলিউম থেকে নাম্বার কি করবে, ভলিউম থেকে চলো মোল থেকে চলো নাম্বার, ভলিউম থেকে মোল গিভেন ভলিউম অ্যাট এসটিপি ডিভাইডেড বাই 22.4 লিটার্স শিখেছি। তার মানে প্যাটার্ন 1 নাম্বার অফ মোলস ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে নাম্বার অফ মোলস থেকে নাম্বারে চলে যাব প্যাটার্ন 2, ক্লিয়ার। থার্ড কি পড়ে রইলো, আর কি কনভার্সন, মাস নাম্বার হয়ে গেছে, মাস ভলিউম হয়ে গেছে, তাহলে মাস নাম্বার হয়ে গেছে, নাম্বার ভলিউম হয়ে গেছে, তাহলে মাস ভলিউমে যায়, মাস দেয়া আছে আমাকে ভলিউমে যেতে হবে। তাহলে বলো মাসকে, বা নিজে বলো মাসকে যাব মোলে,
তাহলে গিভেন মাস বাই মলিকুলার মাস, মোল হয়ে গেল প্যাটার্ন 1। মোল থেকে যাব ভলিউম, নাম্বার অফ মোলস ইন্টু 22.4 লিটার, প্যাটার্ন 2। অর আমি কি করতে পারি, ভলিউম আছে আমার কাছে, সেখান থেকে যাব মাস, ভলিউম আছে সেখান থেকে যাব মাস, তারপর ভলিউম থেকে যাব মোল, মোল থেকে যাব মাস, ভলিউম থেকে মোল, মানে given volume at STP divided by 22.4 liter মানে প্যাটার্ন 1, নাম্বার অফ মোলস ইন্টু মলিকুলার ওয়েট প্যাটার্ন 2। তাহলে এই তিনটে প্যাটার্নের বাইরে, প্যাটার্ন 1, প্যাটার্ন 2, প্যাটার্ন 3 এর বাইরে আমাদের কিন্তু মোলের, শুধু মোলের আর কোনো প্রবলেমস নেই। এবার মোটামুটি বোর্ডে একটা দুটো ইজি প্রবলেম আমরা এবার ডিসকাস করছি, এইটুকুটা অবধি ভালো করে কপি করে রাখো। চলো তাহলে জাস্ট সেই মোলের উপর আমরা প্রথম একটা খুব সিম্পল প্রবলেম দেখি। প্রবলেমটা এরকম বলছে, প্রবলেম 1, প্রবলেমটা বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম ইন, পয়েন্ট নম্বর 1 হচ্ছে 0.75 গ্রাম কার্বন, আর পয়েন্ট নম্বর বি দিয়েছে, সেকেন্ড প্রবলেম দিয়েছে 0.75, এই জায়গাটা দেখবে রিফ্লেকশন পড়ছে কিনা, 0.75 গ্রাম অ্যাটম অফ কার্বন। একটা জিনিস একদম ক্লিয়ার করে নাও যে রাইটিং কনভেনশনের ডিফারেন্স কোথায়। যেখানেই আমি গ্রাম অ্যাটম পাবো, গ্রাম অ্যাটম মানে কিন্তু মোল, গ্রাম অ্যাটম মানে বেসিক্যালি মোল। ডান। তাহলে এখানে কি দেয়া আছে, এখানে শুধু গ্রাম দেয়া আছে, 0.75 গ্রাম কার্বন, আর আমাকে কি বার করতে বলেছে, নাম্বার। নাম্বার মানেই ওই এগরোলের কনসেপ্ট। তাহলে আমাকে কি করতে হবে, এখানে মাসকে নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে পয়েন্ট নাম্বার এর জন্য গিভেন করো, গিভেন মাস কত আছে, 0.75 গ্রাম। কার্বনের অ্যাটমিক মাস কত হচ্ছে, 12 গ্রাম। therefore number of moles কত যাচ্ছে, given weight by atomic weight, given weight কত 0.75 divided by atomic weight 12, তাহলে কত মোল হচ্ছে দেখি, 0.75 divided by 12, তার মানে এটা হচ্ছে 0.0625 এত মোল আমি আছে। তাহলে therefore number of atoms প্যাটার্ন 2 শিখেছিলাম, নাম্বার অফ মোলস ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 0.0625 ইন্টু 6.023 ইন্টু 10 to the power 23, মানে কত হচ্ছে, 10 to the power 23। দেখো দ্যাট ইজ ইকুয়াল টু 3.764 ইন্টু 10 to the power 22। ক্লিয়ার? এরকম একটা ভ্যালু আসছে। এবার ঠিক এই প্রবলেমটা রাখার পর পয়েন্ট নম্বর বি কে কীভাবে সলভ করব, দেখো পয়েন্ট নম্বর বি গিভেন কি আছে, গিভেন আছে 0.75 গ্রাম অ্যাটম মানে কি বলেছি, ইকুয়াল টু 0.75 মোলস। তার মানে এটাকে কিন্তু আর মোলে কনভার্ট করার দরকার নেই। তার মানে 1 মোল মানে 6.023 into 10 to the 23, therefore number of atoms is equal to 0.75 into 6.023 into 10 to the power 23 equal to হিসেব কত আসছে দেখে নিই আমরা, 0.75 into 6.023 into 10 to the power 23, that is equal to আসছে 4.5
172 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে দেখো এখানে নাম্বার অফ অ্যাটমস অনেক বেশি আছে, এখানে নাম্বার অফ অ্যাটমস অনেক বেশি আছে, দেখে কিন্তু দুটো নিউমারিক্যাল ভ্যালু সেম মনে হচ্ছিল। তো এই জায়গাটা কিন্তু আমরা কোনোভাবেই ভুল করব না। গ্রাম অ্যাটম মানে বেসিক্যালি মোল, আর গ্রাম দেওয়া আছে মানে মোলে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? এই প্রবলেমটা কিন্তু লিখে নেবে। আমরা প্রবলেম 2-তে যাব। তাহলে আমরা প্রবলেম 2 দেখি। প্রবলেম 2 কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 200 mg অফ CO2 দিয়েছে, সেখান থেকে 10 টু দি পাওয়ার 21 মলিকিউলস রিমুভ করেছি, কত মোলস পড়ে আছে। তাহলে অনেকগুলো কনভার্সন আছে। ফার্স্ট দেখো স্টেপ 1 given equal to 200 mg CO2 which is equal to 0.2 gram। ঠিক আছে, তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে গ্রামকে আমায় মোলে কনভার্ট করতে হবে। therefore number of moles of CO2 ইকুয়াল টু, দেখো রিফ্লেকশন জায়গাটা দেখে নেবে, ইকুয়াল টু 0.2 ডিভাইডেড বাই CO2 মলিকুলার ওয়েট কত? CO2, তার মানে 12 প্লাস এগুলো একদম মুখস্থ করে নেবে, 16 ইন্টু 2, তার মানে CO2 মানেই 44 গ্রামস, H2SO4 মানেই 98 গ্রাম। এগুলো করতে করতে একদম মুখস্থ হয়ে যাবে। তার 44, তার মানে এটা হচ্ছে আমার নাম্বার অফ মোলস। তাহলে কত হচ্ছে? 0.2 ডিভাইডেড বাই 44, that is equal to 4.54 into 10 to the power minus 3। ভালো করে দেখো এটা কি পেলাম, এটা হচ্ছে এত মোল আমার CO2 দেয়া আছে। ঠিক আছে, এত মোল আমার CO2 দেয়া আছে। তাহলে নেক্সট স্টেপ হচ্ছে মোল টু মলিকিউলে যাওয়া, মোল টু নাম্বার যাওয়া। স্টেপ 2 হচ্ছে মোল টু নাম্বার। আমি এত আস্তে আস্তে দেখাচ্ছি, পরেরগুলো স্টেপ ভেঙে ভেঙে করবে না, স্পিডে করবে। মোল টু নাম্বার করতে গেলে 4.54 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার করে দিই। মোল টু নাম্বার মানে নাম্বার অফ মোলস ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ছিল 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্লিয়ার? ক্যালকুলেট করে দেখো কত হচ্ছে, ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, তার মানে ভ্যালু আসছে 2.737 ইন্টু 10 টু দি পাওয়ার 21। ক্লিয়ার? তার মানে এটা নাম্বার অফ, এটা বেসিক্যালি তার মানে আমার কি, what is this one? This is number of CO2, this is basically number of CO2 present in 200 mg CO2. Clear? Number of CO2 present in 200 mg CO2. Step 3 কি হবে দেখে নিই আমরা। Step 3, according to the problem 10 to the power 21 remove হয়ে গেছে। ঠিক আছে, therefore CO2 left equal to কি হচ্ছে 2.737 into 10 to the power 21 minus 1 into 10 to the power 21, তাহলে কত হচ্ছে 1.737 into 10 to the power 21 CO2 left। ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার? এবার আমাকে ফোর্থ কি বলেছে? ফোর্থ বলেছে হাউ মেনি মোলস অফ CO2, তার মানে এটা বেসিক্যালি আমার নাম্বার। ক্লিয়ার? নাম্বার থেকে তাহলে মোলে যাব। তাহলে ফোর্থ স্টেপ 4 হচ্ছে নাম্বার টু মোল, মানে কি করছি আমরা, প্যাটার্ন ওয়ান মনে আছে, গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়াল টু গিভেন নাম্বার কত আছে 1.737
into 10 to the power 21 divided by Avogadro number 6.023 into 10 to the power 23. Calculate karo. 1.737 into 10 to the power 21 divided by 6.023 into 10 to the power 23. 10 to the power 23. তার মানে ভ্যালু আসছে 2 point, আমাদের আনসার 2 point, which is equal to 2.89 into 10 to the power minus 3 মোল। দেখো প্রবলেমটা একদম স্টেপ করে করে সুন্দর করে লিখে নাও। ক্লিয়ার? আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। থার্ড প্রবলেম দেখি। থার্ড প্রবলেমটা খুব সিম্পল প্রবলেম। বলেছে ডেনসিটি অফ ওয়াটার দিয়ে দিয়েছে এটা। এবার কি চেয়েছে? বলছে যে কতগুলো মলিকিউল সম্ভব 1 ড্রপ অফ ওয়াটার যার ভলিউম দিয়েছে দিস। তার মানে দেখো আমাকে যদি নাম্বার অফ মলিকিউলসে যেতে হয় তাহলে নাম্বার অফ মোলসে যেতে হবে। এখন নাম্বার অফ মোলসে যেতে গেলে ভলিউমটা কিন্তু গ্যাসিয়াস স্টেটে নেই এবং এসটিপিতে নেই, টেম্পারেচার প্রেশার দেওয়া নেই, সুতরাং আমি ওভাবে করতে পারবো না। আমাকে ডেনসিটি আর ভলিউম ইউজ করে মাসে চলে যেতে হবে। তাহলে পয়েন্ট নম্বর 1, তার মানে একইভাবে এটাও খুব ইজি করে করি। স্টেপ 1 convert the given volume to mass আমাদের কি ছিল? mass equal to ভলিউম ইনটু ডেনসিটি। তাহলে ইউজ করো। ভলিউম কত দেওয়া আছে? 0.05 ইনটু ডেনসিটি 1 ml এই আছে। তার মানে বেসিক্যালি 0.05 গ্রাম একদম। আর আমার কোনো কাজই নেই। সেকেন্ড স্টেপ 2 মাস টু মোল and mole to number। তার মানে একদম মাস টু মোল মানে given weight by molecular weight, therefore number of molecules equal to কি হচ্ছে দেখো, number of molecules equal to given weight কত আছে 0.05 divided by molecular weight কত? জলের 18, জল ক্যালকুলেট করো। H2O 1 into 2 দুটো হাইড্রোজেন প্লাস 16 equal to 18। তাহলে ওয়েট বাই মলিকুলার ওয়েট, আমি ওয়েট বাই মলিকুলার ওয়েট মানে মাস টু মোলে চলে গেলাম। সেখান থেকে নাম্বারে যেতে হবে অ্যান্ড মাস টু নাম্বারে যেতে হবে, মানে সরি মোল টু নাম্বারে যেতে হবে। তার মানে মোলে চলে গেছি, নাম্বারে যেতে গেলে 6.023 ইন্টু 10 to the power 23 দিয়ে গুণ করি। তাহলে আমার ভ্যালু কত আসছে? ভ্যালু আসছে আমাদের 0.05 divided by 18 into 6.023 into 10 to the power 23। তার মানে the value is 1.677 into 10 to the power 21। তাহলে আনসারটা কত এলো আমার? equal to 1.673 into 10 to the power 21। তাহলে এই টাইপের অঙ্ক তোমরা সবসময় দেখবে যদি ডেনসিটি দেওয়া থাকে, ভলিউম দেওয়া থাকে, মাসে নিয়ে গিয়ে তারপর অঙ্কটাকে প্রসিড করো। ক্লিয়ার? তাহলে মোলের মোটামুটি 3টে অঙ্ক দেখালাম। দেখো এত লিমিটেড টাইমে ভেরিয়াস প্রবলেম দেখানো সম্ভব নয়, তো আমরা এরপরে যেটা শিখব সেটা হচ্ছে স্ট্রেংথ অফ সলিউশন, তার ইউনিট নিয়ে একটু ডিসকাস করব। এখন এই জায়গাটা বলার আগে আমাদের আবার একটু স্টোরি লাইন থেকে শুরু করতে হবে। দেখো সাপোজ কোকোকোলা, কোকের যা টেস্ট, থামস আপের টেস্ট ডিফারেন্ট, পেপসির টেস্ট ডিফারেন্ট, আবার একটা ডেয়ারি মিল্কের যা টেস্ট 5 স্টারের টেস্ট ডিফারেন্ট। এখন এই ব্যাপারগুলো তার মানে টেস্ট ম্যাটার্স। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি একবার একটা কোক খেলাম, এক সপ্তাহ পরে আর একটা কোক খাচ্ছি, দুটো কোকের টেস্ট কিন্তু ডিফারেন্ট হচ্ছে না।
আমি এই সপ্তাহে একটা ডেয়ারি মিল্ক খাচ্ছি, পরের সপ্তাহে একটা ডেয়ারি মিল্ক খাচ্ছি, দুটো ডেয়ারি মিল্কের টেস্ট কিন্তু ডিফারেন্ট হচ্ছে না। কিন্তু মা যখন চিকেনের ঝোল বানিয়ে দিচ্ছে, এই সোমবার চিকেনের ঝোলের যা টেস্ট, পরের সোমবার চিকেনের ঝোলের টেস্টটা কিন্তু ডিফার করে যাচ্ছে। ভালো হতে পারে, খারাপ হতে পারে, হোয়াট এভার বি দ্য কেস, ডিফার করে যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড, দেখো একটা 1 লিটার থামস আপ বানাতে হার্ডলি হয়তো 2 টাকা লাগে, তার দাম 60 টাকা পড়ছে। সো হোয়াট মেক্স দ্য ডিফারেন্স? ইনফ্যাক্ট স্যালাইন ওয়াটার, হসপিটালে যে স্যালাইন ওয়াটারটা দেওয়া হয় বেসিক্যালি নুন জল। তাহলে বাড়িতে আমি একটু জল নিয়ে টাটা নুন দিয়ে চামচ দিয়ে গুলে কি আমি স্যালাইন ওয়াটার বানাতে পারবো? আমি পারছি না, বিকজ আই ডোন্ট নো দ্য এক্সাক্ট কনসেন্ট্রেশন। তার মানে আমার এখানে কনসেন্ট্রেশন প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। গোটা ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে কনসেন্ট্রেশনের ওপর। সফট ড্রিঙ্ক ইন্ডাস্ট্রি, ওষুধ ইন্ডাস্ট্রি, হার্ড ড্রিঙ্ক ইন্ডাস্ট্রি, খাবার ইন্ডাস্ট্রি, এভরিথিং ইজ ডিপেন্ডিং অন কনসেন্ট্রেশন, পার্টিকুলার ওই কনসেন্ট্রেশনটা। তাহলে এখন কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে কি হচ্ছে, ডেয়ারি মিল্কের ক্ষেত্রে কি হচ্ছে, যে পার্টিকুলার একটা কনসেন্ট্রেশন কোম্পানি ডিসাইড করলো, একটা টেস্ট জেনারেটেড হলো, সেই টেস্টটাকে আমি পেটেন্ট নিয়ে নিলাম। কেএফসি স্টোরিটা পড়ে দেখবে যে পার্টিকুলার ওই কম্বিনেশনের টেস্টের চিকেনটা আমি তৈরি করে ফেললাম এবং সেটার উপর আমি পেটেন্ট নিয়ে নিলাম যাতে অন্য কেউ আর সেটা বানাতে না পারে। নাও আই এম সেলিং দ্যাট। তো এইটা করতে গেলে সেটা তো বাড়িতে মা যখন চিকেন রান্না করছে, একটা স্পেশাল টাইপের চিকেন হয়তো এই সোমবার তৈরি হয়ে গেল, তাহলে সেই চিকেনটা আবার পরের সোমবার তৈরি হচ্ছে না কেন? কারণ মা যখন রান্না করে তখন সে কোনো ফিক্সড কত গ্রাম নুন দিয়েছে, কত মোল নুন দিয়েছে, কত মোল হলুদ দিয়েছে, সেটা তার কাছে লেখা থাকে না। ওই পার্টিকুলার চিকেনের ঝোলটা অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। কিন্তু কোম্পানিতে যখন তোমাকে কেএফসির ওই চিকেনটা বানাতে হবে, অ্যান্ড দ্যাট টু মেনটেন ইটস রিপিটেবিলিটি, একই টেস্ট জেনারেট করতে হবে। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ ফিক্সড কনসেন্ট্রেশন, এবং তার জন্যে কনসেন্ট্রেশনের ইউনিট আমাদের জানতে হবে। এখন কনসেন্ট্রেশনের ইউনিটটা নিয়েই এই চ্যাপ্টারটা মেনলি। We have a unit molarity, molality, normality, percentage, mass by volume percentage, অনেক কিছু এখানে আমরা কমপ্লেক্স পড়বো। তো আজকে জাস্ট আমরা মোলারিটির একটা আইডিয়া নিই। তাহলে কনসেন্ট্রেশনের ইউনিট থাকতেই হবে, ক্লিয়ার? ইউনিটের মধ্যে একটা ইউনিট আমরা বলছি মোলারিটি, ক্লিয়ার? মোলারিটি কাকে বলছি? মোলারিটি বলছি যে নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন 1 লিটার অফ আ সলিউশন। 1 লিটার সলিউশনে কত মোল আছে, দ্যাট ইজ বেসিক্যালি ইয়োর মোলারিটি। ধরো মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস প্রেজেন্ট in 1 liter solution, clear? তার মানে কারো মোলারিটি x, তার মানে কি x মোল আছে 1 লিটার সলিউশনে, ঠিক আছে? অর 1 লিটার ইকুয়াল টু কি জানি আমরা 1000 ml। 1000 ml সলিউশনে যদি x মোল থাকে, then its molarity is x. তাহলে what will happen, মোলারিটিকে আমরা ক্যাপিটাল M দিয়ে ডিনোট করছি। তাহলে মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস বাই ভলিউম অফ সলিউশন কিসে আছে, লিটারে। ডান, ক্লিয়ার? এবার আমরা একটু আগেই নাম্বার অফ মোলস কি করে ক্যালকুলেট করতে হয় শিখে গেছি। তার মানে তোমাকে যদি নাম্বার দেয়, নাম্বার অফ মোলসে মুভ করে যাও, ভলিউম দেয়, নাম্বার অফ মোলসে মুভ করে যাও, মাস দেয়, নাম্বার অফ মোলসে মুভ করে যাও। তাহলে আমি খুব সিম্পল কনভেনশনটা লিখছি, নাম্বার অফ মোলস সমান গিভেন ওয়েট, তার মানে গিভেন ওয়েট অফ দ্য সলিউট, গিভেন ওয়েট of the solute
মানে একটা শরবত বানাচ্ছি, তাহলে চিনিটা দিচ্ছি হচ্ছে আমি সলিউট, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। ক্লিয়ার? এই পুরোটা হচ্ছে আমার নাম্বার অফ মোলসের ক্যাটাগরিতে যাচ্ছে, ডিভাইডেড বাই দিস ইজ ইয়োর নাম্বার অফ মোলস, ডিভাইডেড বাই কি হচ্ছে ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন। ক্লিয়ার? ডান। মোলারিটি সমান দেখলাম। এবার ওরম করে করা যাবে না, তাহলে আবার প্রথম থেকে করতে হবে, এই জায়গা থেকে ওরম জিনিস করা যাবে না, 1 মিনিট আগে মিনিমাম দেখাতে হবে। চলো, তাহলে পুরো মোলারিটির হিসেবটা কি দাঁড়ালো? মোলারিটি সমান দাঁড়ালো নাম্বার অফ মোলস, কার নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই কি করলাম ভলিউম অফ সলিউশন। সলিউশন কিসে নিয়েছি? ইন লিটার। একদম নাম্বার অফ মোলসের জায়গায় আমি কি করেছি? আমি একটু আগেই বলছিলাম যে নাম্বার অফ মোলসকে কি করে বানাতে হয় শিখে গেছি। তাহলে নাম্বার অফ মোলসকে একদম সব থেকে ইজি কনভেনশন দিয়ে যদি লিখি, তার মানে নাম্বার অফ মোলস ইকুয়াল টু গিভেন ওয়েট অফ দ্য সলিউট, সলিউট ধরো এটা WA, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। তাহলে এটা নাম্বার অফ মোলস বেসিক্যালি হয়ে গেল, ডান, ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, সলিউশন ইন লিটার। ঠিক আছে, এ দিয়ে সলিউট করব, বি দিয়ে সলভেন্ট করব পরে। তার মানে কি দাঁড়ালো নাম্বার অফ WA, তার মানে WA একটাকে ধরো NA বাই ভি দিয়ে রিপ্রেজেন্ট করো, তাহলে WA বাই MA, A বাই MA ইন্টু ভলিউম অফ সলিউশন লিটারে। ক্লিয়ার? এবার এই ভলিউম অফ সলিউশনটা যেটা লিটারে আছে ওটাকে যদি ml এ নিই, তাহলে WA বাই MA, উপরে 1000 চলে যাবে, দেখো ml এ নেওয়া মানেই এটাকে ডিভাইড করছি ইন্টু Wml এ। তাহলে পুরো মোলারিটির ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? ওয়েট অফ দ্য সলিউট বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, উপরে 1000, নিচে ভলিউম অফ সলিউশন। अगेन রিপিট করো, ওয়েট অফ দ্য সলিউট বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, উপরে 1000 বাই ভলিউম অফ সলিউশন। ক্লিয়ার? এবার এখানে কি সমস্যা হতে পারে? এই ইউনিটটা ইউজ করার কি প্রবলেম হতে পারে? এই ইউনিটটা ইউজ করার মেন প্রবলেম হচ্ছে এখানে সলিউশনের ভলিউম আমি কনসিডার করছি, এবং ভলিউম কনসিডার করছি মানেই সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে মোলারিটি, এবার দেখো আমার এই ইউনিটটা ওষুধ ইন্ডাস্ট্রিতে সাপোজ লাগবে। ক্লিয়ার? মানে আমাকে একটা ফিক্সড ওষুধের মোলারিটি দেওয়া আছে, এবার তার করসপন্ডিং কতটা সলিউট লাগবে আমি মেপে দিয়ে দেবো। এবার মা যখন চিকেন ঝোলটা বানায় তখন তার গায়ে কোনো ফিক্স মোলারিটি লেখা থাকে না। আমি কি বললাম কত গ্রাম হলুদ নেবে লেখা থাকে না, ন্যাচারালি দ্যাট ইজ নট রিপিটেড। কোম্পানিতে ইউ হ্যাভ আ ফিক্স মোলারিটি, সো ততটা মাস অফ ইনগ্রেডিয়েন্ট আমরা নিই, তাই কনসেন্ট্রেশনটা যেহেতু ফিক্স ইউনিটে ইউজ করি তাহলে টেস্টটা সেম এক্স্যাক্টলি রিপিটেড হয়। Now key problem, what is the problem of this unit? Problem of this unit is এখানে volume আছে, and volume is temperature dependent. তাহলে একটা আমি ওষুধের কনসেন্ট্রেশন শীতকালে যেরকম হবে গরমকালে ডিফার করে যেতে পারে, ভলিউম চেঞ্জ হয়ে যেতে পারে। সো দিস ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, দিস ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে যেহেতু এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এই প্রবলেমটাকে সলভ করার জন্যে আমাদের নতুন আর একটা ইউনিট আনতে হবে which will be temperature independent, and that is মোলালিটি। তাহলে আজকের ক্লাসে আর আমি মোলালিটি অবধি যাচ্ছি না, মোলালিটি পড়িয়ে তাদের ইন্টার কনভার্সন, তাদের প্রবলেম আমরা নেক্সট ক্লাসে করব। আজকের ক্লাসটা জাস্ট এইটুকু অবধি, মোলের প্রবলেম, মোলারিটির
জাস্ট বিগিনিং, এটা ক্লাস 11-এর ফার্স্ট ক্লাস। তাহলে তোমাদের এবার টোটাল এই 2 বছরের জার্নিতে আমি প্রচুর ইনফরমেশন, প্রচুর ভিডিওস আপলোড করে দেবো। তো এই ভিডিওটা ভালো করে দেখবে, নোট ডাউন করবে। And if this video is found to be effective, এটা বন্ধুদের প্লিজ শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সামনে তোমাদের বোর্ড এক্সাম আছে, বেস্ট অফ লাক ফর অল ইউর বোর্ড এক্সাম। ক্লাস 10-এর জন্য বেশ কিছু সিবিএসসি এবং এইচএস এবং মাধ্যমিকের সাজেস্টিভ পেপার ডিসকাস করে দেবো। ডান। তো টিল দেন, টেক কেয়ার, থ্যাংক ইউ।